হওয়া যাবে না। উজ্জ্বল দৃষ্টান্ত বলি আপনাদের সামনে। বিগত রমজান মাসে মক্কা কাবা ঘরের একজন ক্লিনার, পরিচ্ছন্ন কর্মী, তার ওই পরিচ্ছন্ন করার লাঠি সোটা জিনিসপত্র রেখে দিয়া এক পিলারের আড়ালে, পিলারে কাবা ঘরের এক পিলারে, যেখানে মানুষজন হাঁটাহাঁটি তেমনটা করে না, এমন জায়গায় পিলারের সঙ্গে পিঠ লাগায়া অঝর নয়নে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে কাঁদতেছিলেন। ওই সময় ভাগ্যক্রমে ভিডিও লাইভ চলছিল। ওই ভিডিও লাইভটা তার দিকে ভালো করে ধরেছে। ওই ভাই এমন ভাবে ক্রন্দন করছে, কান্না করতেছিল, দুই চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে ঝরঝর করে পানি পড়ছে, এমন পরিমাণ কান্না করছে। সৌদি আরবের একজন ধনাঢ্য ব্যক্তি, দানশীল ব্যক্তির নজরে ভিডিও পড়ে গেল। তিনি খোঁজ খবর নিলেন, এই ব্যক্তি পরিচ্ছন্ন কর্মী, তার কি এমন ভিতরে, মনের ভিতরে বেদনা, দুঃখ, দুর্দশা লুকায়িত আছে যে তিনি এভাবে কান্না করছেন। তিনি তদন্ত করলেন, দেখতে পেলেন, খোঁজ নিলেন, ওই যে কান্না করছিল কাবা ঘরের পরিচ্ছন্ন কর্মী, তার বাড়ি পাকিস্তানে। কেন কাঁদতেছিলেন? দেশের বাড়িতে প্রচন্ড ঋণের ভারে তিনি থাকতে পারেন নাই, বিদেশে এসেছেন ঋণ পরিশোধ করার জন্য। এত পরিমাণ ঋণ কবে পরিশোধ হবে? তিনি বড় চিন্তিত, হতাশাগ্রস্ত। এই জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন। যে দোয়াটা তিনি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে পাঠ করছিলেন, দোয়াটি হলো এই: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিক ওয়া ইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। হে আল্লাহ, আমি তোমার দয়া রহমত কামনা করছি, প্রার্থনা করছি। এই রহমত, দয়া রহমতের মালিক একমাত্র তুমি ছাড়া আর কেউ নয়। এই দোয়া, আমার ভাইরা, এই দোয়া যখন তিনি পাঠ করছিলেন, আল্লাহ তাআলা কিভাবে তার দোয়াকে কবুল করেছেন দেখেন। দোয়া শেষ না হতেই একজন ধনী ব্যক্তির নজরে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহ যে মুহূর্তের ভিতরে দোয়া কবুল করেন, তার উজ্জ্বল দৃষ্টান্ত এটা। আমি এটা পড়ে খুব আশ্চর্য হয়েছি। পড়ছিলাম এই ঘটনাটা, অশ্রুসিক্ত হয়ে গেল। আমি নিজের অজান্তেই কেঁদে ফেললাম। আল্লাহর সামনে যেন আনুগত্যের মস্তক অবনত হয়ে গেল। মহান আল্লাহ কত ক্ষমতাবান, তিনি তার বান্দার দোয়া মুহূর্তের ভিতরে কবুল করে নিতে পারেন ইচ্ছা করলে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আবার সার্চ করলাম এই দোয়া লেখে, একটা হাদিস পেলাম, লম্বা হাদিস তাবারানীর। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূলের এই দোয়াটি রয়েছে। হাদিসের ঘটনা হলো যে আল্লাহ নবীর কাছে মেহমান আসলেন। আল্লাহ নবী তার স্ত্রীদের কাছে খোঁজ নিতে বললেন, কারো কাছে খাবার থাকলে এই মেহমানের জন্য খাবার নিয়ে আসার জন্য। সাহাবী আল্লাহ নবীর সমস্ত স্ত্রীদের কাছে গিয়ে তিনি ফেরত আসলেন। এসে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মায়ের কাছে কোনো খাবার নাই। নিরাশ হয়ে সাহাবী ফেরত এসেছে। আল্লাহ রাসূল তখন এই দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ভাবে ভুনা খাসির মাংস মেহমানের জন্য পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুযোগ হলে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, বিপদে মুসিবতে ঋণগ্রস্ত হলে। আমার ভাইরা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিক। পড়েন সবাই, আল্লাহুম্মা। আরো জোরে, আল্লাহুম্মা। মুখস্থ করায় দে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা ওয়া ইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। আল্লাহ তুমি কবুল করো বলেন। আমি বলছিলাম